আজ হলো সরস্বতী পুজো। আমি জানি আমি ভিডিওটা খুব লেট করেই শেয়ার করছি তোমাদের সাথে, কিন্তু কিছু করার নেই গো। আমার ভিডিও না এডিট করতে যাচ্ছি, তখন দেখাচ্ছে গ্যালারি ফুল, মানে আমার পুরো এত ভিডিও আছে আমার গ্যালারিতে। তো যাই হোক, আজকে যেহেতু সরস্বতী পুজো, তো হলুদ তো মাখতেই হবে। আর বিয়ের আগে ঘুম থেকে উঠে স্নান করার আগে এই হলুদটা মাখতাম, অবশ্যই আমার মাই করে দিত সব জিনিস। এই নিয়মটা আমার না মনে থাকলেও আমার মার ঠিক মনে আছে। মা আগের দিন ফোন করে আমাকে বললো, মান্তু কালকে স্নান করার আগে কিন্তু হলুদ মেখে স্নান করবি, কি মনে আছে তো তোর? আর তুইও মাখবি, প্লাস তোর বাড়ির সবাইকে দিবি, আর তোর ছেলেটাকেও মাখাবি। দুঃখের বিষয় বাড়িতে কেউ ছিল না, মাসি শাশুর বাড়িতে পুজো হচ্ছিল বলে সেই কারণে সবাই ওইখানে গিয়েছিল। বাড়িতে ছিলাম আমি, ছেলে, হাজবেন্ড। ওদের দুজনকে হলুদ টলুদ মাখিয়ে স্নান টান করে যে আমি ছেলেকে রেডি করে দিলাম। ও আর ওর বাবা যাবে একটু ঠাকুর দর্শন করতে। তারপর এ হচ্ছে গিয়ে আমার একটা জায়ের মেয়ে, ও আমাকে আগের দিন রাত্রে বলে রেখেছে যে কাকি আমাকে তুমি সাজাবে, কিন্তু ও যে কোনো অনুষ্ঠান বলুক, যেই জায়গাটায় যাক, আমার কাছে সেজে যাবে। আর হচ্ছে পুরো ভিডিওটা আমি দিতে পারছি না, পুরো ব্লগ ভিডিওটা আমি করে রেখেছি, বাট আমি সেভ করতে পারছি না, বলছি না আমার গ্যালারি ফুল হয়ে গেছে। তো আশা করছি ভিডিওটা খুব তাড়াতাড়ি আসতে চলেছে। বন্ধুরা, ফাইনালি আমি রেডি করতে পেরেছি ওকে। তো ও আমাকে কালকের থেকে বলে রেখেছে কাকি আমাকে সাজাবে সাজাবে। ও বলেছিল শাড়ি পরবে, তো আমি বলছি না, তুই তো রোগা, শাড়ি পরিস না, ভালো লাগবে না। আর ও কানের যেহেতু পরতে পারবে না, কান ফোটানো আছে, ও বন্ধ করে দিয়েছে কানটা, তো সেই কারণে শাড়ি পরলে কানের না পরলে ভালো লাগবে না। তো সেই কারণে বললাম তোর যদি কোনো সুন্দর ড্রেস থাকে তো তুই নিয়ে আয়, জামা পরে যা, সুন্দর লাগবে অনেক। তো দেখো কি প্রিটি লাগছে না ওকে দেখতে। মনে একটু ঘোর,